হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং গাইজ। সবাই কেমন আছো? আজকে দিন কিভাবে কাটাচ্ছো আমায় কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ 2024। এখানে কিছু টাটকা সবজি নিয়েছি যেগুলো রান্না পুজোয় লাগবে। আর রান্না পুজো বলতে আজকে রান্না, আগামীকাল বিশ্বকর্মা পুজো প্লাস বুড়ো রান্নার পান্নাটা, ঠিক আছে? কালকে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া রান্না পুজোর, আজকেও অনেকে রান্না করে মানে খায় আর কি, তবে আমি খাই না। আমি আজকের দিনে রান্নাটা কিন্তু আলাদা করি। আর কালকে যেটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, পান্নার যে খাবার বা মায়ের প্রসাদ, সেটা হচ্ছে আমি রান্না করে রেখে দিই। আবার এটাও করা যেতে পারে, রান্না হলো যেটা সেটা আগের জিনিসটা, যেটাকে আগ জিনিস বলে, সেটা আগে তুলে রেখে দিয়ে তারপরে খাওয়া যায়। কিন্তু আমি আর অত কিছু করি না, জানো তো, কারণ মায়ের উপলক্ষে যেহেতু রান্নাটা হয়, ওই জন্য মনে হয় পুরোটা মায়ের নামেই থাক, ওটা পরের দিনই মানে খাওয়া দাওয়া হবে আর কি। তো যাই হোক, এখানে কিছু সবজি নিয়েছি আর কিছুটা হচ্ছে আলু দেবো এতে। এই যে আলু পরে ধুয়ে কেটে নেব আমি, মানে কেটে ধুয়ে নেব। আর এটা হচ্ছে মাছের বাজারে চলে এসেছি। মাছের বাজার বলতে আমাদের এখানে রাত্রেতে মাছ পাওয়া যায় না, কিন্তু বছরে এই একটা দিনই হয়, যেটা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোর আগের দিন, মানে বুড়ো রান্নার দিনে আমাদের এখানে রাত্রে মাছ পাওয়া যায়। এটা বাড়ির একদম কাছে, কিন্তু আজকে পুরো হাই মানে একদম দাম মাছের, তবুও ভালো লাগে দেখতে। যাই হোক, মাছ আমি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি তোমাদের পরে দেখাবো। এখানে সবজি দেখছো, অনেক কিছু সবজি আছে এখানে। এখানে বোতলে একদম মানে নতুন বোতলে তেল ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে, আচ্ছা ওদিকে সবজিগুলো কিন্তু নুন হলুদ মাখানো আছে, যেগুলো ভাজবো আর কি। আর এখানে পেঁপে আলু কেটে নিয়েছি, ওদিকে পেঁপে আলুর তরকারিটা বসাবো আর কি। তো জুনকে বললাম যে তুই ওদিকে তরকারিটা আমি বলে বলে দিচ্ছি, একটু ওটা মানে একটু খুন্তিটা নেড়ে দে। আর ওদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা। কী মাছ নিয়েছি ভালো করে তোমাদের দেখাচ্ছি পরে। আর তোমাদের আরেকটা জিনিস বলি, এখানে ভাজা বলতে কি ভাজা আছে জানো তো, মানে আলু, অনেকটা পরিমাণ তেল দিয়েছি, যাতে সব ভাজাগুলো না একসাথে তেলে আমি ছাড়তে পারি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে শুধু বেগুন, শুধু পটল, শুধু আলু এমন করে আস্তে আস্তে ভাজতে গেলে সময়ও অনেকটা লাগবে, যার জন্য তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আর ভাজা মানেই দেখবে সরষের তেলে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে বাটা মাছ নিয়েছি, বাটা মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তোমরা অনেকে বলবে, বাবা এত বড় বড় মাছ দেখিয়ে তারপরে লাস্টে বাটা মাছ কিনেছো মৌসুমি। অ্যাকচুয়ালি কি, আজকের দিনে মাছের দামটা অনেক বেশি। বাটা মাছটা আমি আগেই কিনে রেখেছিলাম, যদি বাই চান্স কোনো কারণে আমি মাছ না পাই তখন কিন্তু বাটা মাছটা দেবো। আর সত্যি বলতে আজকের দিনে মাছের এত দাম থাকে না, মাছের দিকে তাকানোই যায় না, আর কেনা তো দূরে থাক। যার জন্য আমি আমার বাজেটে আমি যেমন পারবো মায়ের নামে করছি। তো আমি যেটাই খুশি, আমার মা মনসাও মানে সেটাতেই খুশি। যাই হোক, আর এদিকে হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। জুনকে বললাম সবজিগুলো তুলে দে, কারণ ওদিকে আজকে রাত্রে অ্যাকচুয়ালি কী রান্না হবে বলি। আজকে রাত্রে হচ্ছে রুটি হবে, মানে রুটিটা হয়ে গেছে। আর পেঁপে আলুর তরকারি হচ্ছে, কাঁচা পেঁপে দিয়ে আলু দিয়ে, ছোলা ভেজানো হয়নি, সেই জন্য ছোলাটা দেওয়া হয়নি, দিলে কিন্তু ভালো লাগতো। তো ওদিকে রাত্রের খাবারটা হচ্ছে জুন দেখছে, আমি বলে বলে দেবো যেহেতু সামনে আছি। আর এদিকে আমি ঠাকুরের রান্নাটা করছি। আর একটু ছাকা তেলে করলে না দেখবে তুমি, মানে ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। আজকের দিনে কচু শাক, কচুলতি, কচু ডাঁটা, কচু ফুল সব কিছু পাবো বলে বাজারে গিয়েছিলাম। মানে আজকের দিনে পাওয়া যায় অ্যাকচুয়ালি, জানো তো, কিন্তু দূরের বাজারে পাওয়া যায়, সামনের বাজারে পেলাম না গো। তো যার জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, ব্যাড লাগ আমার। সবজিগুলো আগে ভেজে নিয়েছি, মাছটা পরে ভাজবো, কারণ আমাদের বাড়িতে ভক্ত আছে। তো ভক্তের রান্নাবান্নাগুলো মানে ভক্ত সেবা পাবে, তো সেই জন্য ওর রান্নাগুলো আগে করে নেওয়া হচ্ছে, মাছটা পরে করছি। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।